আসসালামু আলাইকুম। ঈদ মোবারক ভাইজান। আমি মুহাইমিন, যশোর বিভাগে আমার বসবাস। মাদ্রাসা লাইনে পড়াশোনা করে অনেকটা ঝোঁকের বশেই এই রাক্কির কাজের লাইনে আসা আমার। মানুষকে সাহায্য করব, আল্লাহর ইচ্ছা অনুযায়ী শয়তানের মোকাবেলা করব, এই ভেবেই মূলত আসা এই লাইনে। কিন্তু কখনো ভাবিনি যে এই কাজ আমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে। সাল 2019। আমি তখন রুকাইয়ার প্র্যাকটিস করি। শিক্ষা গ্রহণের পাশে অনুশীলন করা যাকে বলে আর কি। আমার ওস্তাদের নাম মোহাম্মদ সেলিম রহমান। উনি মোটামুটি তখন প্রায় 50 বছরে পা দেয়া একজন প্রবীণ ব্যক্তি। আমি একদিন বিকেল বেলায় আমার পড়াশোনা শেষ করে মাদ্রাসার কক্ষে বিশ্রাম করার উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য একটু ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার দরজায় কড়া নাড়ার আওয়াজে আমি উঠে বাইরে গিয়ে দেখি সেলিম হুজুরের সহায়ক উসমান ভাই আমার কাছে এসেছেন। ওনাকে ওনার আসার কারণ জিজ্ঞেস করলে উনি বললেন যে সেলিম হুজুর ডেকেছেন আমাকে, আমার সাথে নাকি ওনার জরুরি কোনো কাজ আছে। উনি এও বললেন আমি যেন তৈরি হয়ে নিই এবং তারপর ওনার কাছে যাই। উসমান ভাইয়ের কথা মতো আমি পরিষ্কার পাঞ্জাবি, টুপি, পায়জামা পরিধান করে গায়ে আতর লাগিয়ে বের হয়ে যাই সেলিম হুজুরের ঘরের উদ্দেশ্যে। ওনার ঘরের সামনে এসে আমি ঘরের দরজায় টোকা দিতেই উনি বললেন, কে? মুহাইমিন? হায় বাবা, আয়, ভেতরে আয়। আমি ভেতরে ঢুকে ওনাকে সালাম দিতেই উনি আমাকে নিজের পাশে বসালেন আর বললেন, শোন বাবা, তোর সাথে আজকে একটা কাজ করতে যাব। তার আগে তোকে কিছু কথা না বললেই না। যাই দেখবি তাই সত্যি মানবি না, আবেগ দিয়ে কাজ করবি না, নিজের শিক্ষার ওপর ভরসা রাখবি, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবি এবং সর্বশেষ কখনো কারো কাছ থেকে নিজের কাজের জন্য কোনো প্রকার হাদিয়া নিবি না। তুই যদি আমার এই কথা না মানিস তাহলে তুই কিয়ামতের ময়দানে আমার কাছে বাধা থাকবি। আমি জি হুজুর বলে ওনাকে জিজ্ঞেস করি কাজটা কি। উনি বললেন, চল, রিক্সা নেই, রিক্সায় যেতে যেতে বুঝিয়ে দেব। উনি কারবালা রোডে রিক্সা ঠিক করলেন। যেতে যেতে উনি আমাকে বললেন, শোন, আমি সম্পূর্ণ কাহিনী জানি না। একটা মেয়ের সমস্যা। তার বাবা গত 10-12 দিন ধরে মাদ্রাসার গেটে এসে ধর্ণা দিয়ে যাচ্ছিলেন। মেয়ের জন্য সাহায্য চাইতে আসেন উনি। গত পরশু ওনাকে আমি ডেকে জিজ্ঞাসা করি ওনার আসার কারণটা কি। উনি আমাকে বললেন ওনার মেয়ে রিমা, সে নাকি খুবই অসুস্থ, কোনো শয়তান জিনের দ্বারা প্রভাবিত। আমি ওনাকে জিজ্ঞেস করি যে উনি এই বিষয়ে নিশ্চিত কিভাবে হলেন যে ওনার মেয়ে আসলেই জিন দ্বারা প্রভাবিত। উনি আমাকে জানান যে রাতের বেলা মেয়ের রুম থেকে সাপের হিস হিস শব্দ ভেসে আসতে থাকে। হাজার খুঁজেও নাকি শব্দের উৎপত্তি স্থল খুঁজে পাওয়া যায়নি। মেয়েকে নাকি প্রতি রাতে শরীরে আঘাত করা হয়, হাতে, পায়ে, পিঠে সহ নানান জায়গায়। মেয়েকে জিজ্ঞেস করলে সে বলে এই সর্প নাকি তাকে বাঁচতে দেবে না। আমি মেয়ের বাবাকে জিজ্ঞেস করেছিলাম এই সর্প আসলে কি। উনি আমাকে এই বিষয়ে কোনো নিরেট তথ্য দিতে পারেননি। উনি শুধু আমার পায়ে পড়া বাকি রেখেছিলেন যেন ওনার মেয়েকে সাহায্য করি। তাই দেখতে যাচ্ছি যে আসলে কি হয়েছে। আমি সেলিম হুজুরকে বললাম, কি যে বলেন ওস্তাদ, সর্প আবার কি? দেখেন মেয়ে লেখাপড়া করতে চায় না বলে বাহানা করছে। হুজুর আমাকে বললেন আমি যেন মুখ সামলে কথা বলি, কারণ মেয়েটা নাকি অলরেডি মাস্টার্স পাস। আমি হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা করে মনে মনে ভাবতে থাকি যে হয়তো বিয়ের চাপ দিচ্ছে বাসা থেকে, তাই এমন করছে। হয়তো কাউকে ভালোবাসার জন্য বিয়ে করতে চাইছে না, হয়তো না, আরো কত কি জানি না। আমি আসলেই জানি না ঘটনা কি, কিন্তু হুজুরের কথা মেনে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। হুজুর রিমার বাবাকে মোবাইল ফোন করলে উনি 5 থেকে 7 মিনিট পর এসে আমাদের নিয়ে গেলেন ওনাদের বাসায়। কসম করে বলছি ভাই, বাসায় ঢুকতেই আমার শরীর যেন কাঁটা দিয়ে উঠল। আমার মন আমাকে বলল, ইয়া আল্লাহ, এ কোন ইবলিশখানায় এসে পড়লি তুই মুহাইমিন। রিমার বাবা আমাকে ও হুজুরকে ভেতরে এনে সোফায় বসতে দিলেন। চা, বিস্কিট আর পানি দিয়ে আপ্যায়ন করা হলো আমাদের, কিন্তু হুজুর আমাকে এক ফোঁটা পানিও পান করতে নিষেধ করলেন। এই দেখে রিমার বাবা মর্মাহত হলেও উনি হুজুরের কাছে অবশ্যই কোনো কারণ আছে ভেবে বিষয়টা সেখানেই শেষ করে দিলেন। এরপর আমরা রিমার বাবার কাছে রিমার সাথে দেখা করার জন্য অনুমতি চাইলে উনি আমাদের রিমার ঘরে নিয়ে যান। রিমা আগে থেকেই তৈরি ছিল,
মাশাআল্লাহ, বোরকা পরিয়ে পরিপূর্ণ পর্দার সাথে তাকে আমাদের সামনে নিয়ে আসা হয়। হুজুর রিমার ঘরটা একটু পরিদর্শন করলেন। ঘরের ডান দিকে একটা বুকশেলফ, বামে বিছানা, পেছনে পড়ার টেবিল আর সামনে বসার জন্য চেয়ার। ডান পাশে বড় জানালা আর সামনে একটা বারান্দা। সবকিছুই সুন্দর, কিন্তু কেন যেন মনে হচ্ছিল এই বাসায় আলো আসে না, এই বাসায় রহমত নেই, এই বাসার ওপরে অভিশাপ বিরাজমান। হুজুর রিমার সামনে বসলেন। রিমা তাকে সালাম দিল। হুজুর সালামের উত্তর দিয়ে আমাকে ইশারা করলেন। আমি রিমার মাকে রিমার হাতের কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরতে বলি, আস্তে করে। হুজুর ওনার মতো করে বিড়বিড় করে আয়াত পড়তে শুরু করলেন। কিছুক্ষণের মাঝেই রিমা গর্জন করতে করতে দম নিচ্ছিল। পরক্ষণেই সে একদম শান্ত হয়ে গেল। হুজুর জিজ্ঞাসা করলেন রিমাকে, কি নাম? রিমা বললেন, নাম সেলিম। তুই জীবনে অনেক জিনের নাম জেনেছিস, আমার নামটা না হয় নাই জানলি। হায়, গল্প করি। রিমার এই উত্তরে হুজুর সহ আমি নিজেও ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম, কারণ এভাবে কখনো কোনো অবাধ্য জিনকে কথা বলতে শুনিনি আমরা। হুজুর জিজ্ঞাসা করলেন, কি গল্প? রিমা বলতে শুরু করলো, সেলিম, আমি তোকে সবই বলবো, আমি কিছু লুকাই না, কারণ আমার জানিয়ে খেলতে অনেক ভালো লাগে। আর তুই জেনেও কিছু করতে পারবি না। আমার নাম তোকে বলবো না, তুই পারলে নিজে থেকে জেনে নিস। এই মেয়ে আমার প্রেমিকা। ছোটবেলা থেকেই সে আমাকে পুজো দেয়। ওর একটা পুতুল ছিল যার ছবি আঁকত সে। সেগুলো ছিল আমার ছবি, আমার ছবি এঁকে আমাকে ভোগ দিত সে, আমাকে নিজের কাছে টানতো। আমি ওর কাছে আসবো, আমাকে আটকাবে কি করে? নিজ ইচ্ছায় মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। ও তখন মরবে যখন আমি চাইব। হুজুর ক্রোধান্বিত হয়ে বললেন, তুই কে? জীবন ও মরণ আল্লাহর হাতে। তুই কে বাঁচানোর বা মারার? শয়তান ক্রোধান্বিত কণ্ঠে বলল, চুপ। সে জানায় সে আল্লাহকে মানে না, সে আল্লাহ বিরোধী। এই বলে রিমা অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হবার আগে সে বলল, সবাই তাকে সর্পদেব বলে চেনে। আমি রিমার রুম থেকে বেরিয়ে রিমার বাবা ও মাকে জিজ্ঞাসা করি এসব কিভাবে শুরু হলো। রিমার মা জানালো, গত বছর রিমা মাস্টার্স পাশ করে। ওনারা মধ্যবিত্ত পরিবারের মানুষ। রিমার বিয়ের কথা তোলেন ওনার মাস্টার্স পরীক্ষা শেষ হবার পরে পরিবার। এরপর থেকে রিমার এই দশা। যেদিন বিয়ের কথা তোলা হয় সেদিন রাতে রিমা নাকি তার মায়ের রুমে গিয়ে তার মাকে ডেকে বলে সে ঘুমাতে পারছে না, আশেপাশে সাপের শব্দ শুনছে। রিমার মা ওর রুমে বিষয়টা দেখতে গেলে উনিও একই রকম সাপের হিস হিস শব্দ শুনতে পান, কিন্তু কোথা থেকে আসছে সেই শব্দ সেটা আর খুঁজে পাওয়া যায়নি। সেদিন থেকেই রিমার ঘুম বন্ধ। দিনে বা রাতে যখনই ঘুমাক দুঃস্বপ্ন দেখে আর চিৎকার করে ওঠে। এই স্বপ্নগুলোর ভয়ে রিমা ঘুমোতে চাইতো না। তাকে ডাক্তার দেখিয়ে সবকিছু চেক আপ করানো হয়, কিন্তু কোনো সমস্যা পাওয়া যায়নি। স্থানীয় মসজিদের ইমামকে এনে রিমার সাথে কথা বলানো হয়, কিন্তু এরপর থেকে হুজুরের আর কোনো বার্তা নেই। উনি নাকি কোনো কারণে চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। ওনারা এরপর আর কিছুই জানাতে পারেননি। আমি মুহাইমিন এসব শুনে ভাবি হয়তো বিয়ে করতে চাচ্ছে না, তাই মেয়েটা এমন করছে, নাটক সাজাচ্ছে। কিন্তু রিমার মা আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে বললেন যে রিমার বিয়ের কথা উঠলে সে সরাসরি জানায় তারই বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়রের সাথে তার 2 বছরের সম্পর্ক। 2 পরিবারের মাঝে কথাও হয় আমাদের। এই বিয়েতে না আমাদের না ওনাদের কারোরই কোনো আপত্তি ছিল, কিন্তু ভাগ্যের কি খেলা, সারাদিন মেয়ে ঠিক, রাত হলে ছেলেটাকে আর যেন চেনে না। ছেলেটা আমাকে ফোন দিয়ে কাঁদে আর রিমার সমস্যা সম্পর্কে জানতে চায়। আমি কি বলবো বলুন? এরপর যেদিন পাকাপাকিভাবে মেয়ে দেখতে আসেন ওনারা, সেদিন রাতে নাকি ছেলেটা কেমন সাপের হিঁস হিঁস শব্দ শুনতে পায় তার রুমে, কিন্তু ছেলের পরিবার এই বিষয়ে খুব একটা পাত্তা দেননি। এরপর আমরা বাগদানের দিনক্ষণ ঠিক করি। বাগদানের 2য় সপ্তাহের আগে ছেলেটা হঠাৎ জ্বরে পড়ে যায়। সেই যে জ্বরে পড়ল আর উঠল না, বেচারা মারা গেল বাগদানের 2 দিন আগে। আল্লাহ মাফ করুন, মারা যাবার আগে ছেলেটা বলেছিল সর্প তার বিষ দিয়ে নাকি তাকে মেরে ফেলেছে। এদিকে আমার মেয়েটা শুধু সর্প সর্প করে, না পারছি বিয়ে দিতে, না পারছি ঘরের সামনে রাখতে। হুজুর, আমাদের একটা মাত্র সন্তান, এই মেয়ে ছাড়া আমাদের কেউ নেই, আমাদের সাহায্য করুন।
এসব তথ্য পেয়ে আমরা রিমার মাকে বললাম রিমাকে যেন সামনের শুক্রবার বিকেলে মহিলা মাদ্রাসায় নিয়ে আসেন ওনারা। এই বলে আমরা যেই উঠতে যাব সেই এত জোরে বজ্রপাত হলো যে আমাদের আত্মা কেঁপে উঠল। আমরা আবার বের হতে যাব এমন সময় রিমার রুম থেকে হিঁস হিঁস শব্দ আর হাসির আওয়াজ ভেসে আসলো। সাপের মতো হিঁস হিঁস করে সে বলছে, সাবধান সাবধান, সর্বদার স্ত্রীর ঘরে প্রবেশ করছে। মেয়েটা এমন বাজেভাবে কথা বলছিল যেন ভয় আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। হুজুর বললেন, দেখা যাবে তুই কত বড় সর্পদেব। এই বলে আমি আর হুজুর বেরিয়ে এলাম। রিক্সা ঠিক করে আমরা রিক্সার সিটে চুপচাপ বসে আছি। হুজুর নীরবতা ভেঙে বললেন, মুহাইমিন, কি বুঝলি? আমি বললাম, হুজুর এ তো মনে হয় খুবই ডেঞ্জারাস জিনিসের ফাঁদে পড়েছে মেয়েটা। আল্লাহ মাফ করুন আর আমাদের সকলের সহায় হন। মাদ্রাসায় ফিরতে ফিরতে হুজুর আমাকে বললেন যে উনি আমাকে কিছু কাজ দেবেন, সেগুলো যেন আমি মনোযোগ দিয়ে করি। আচ্ছা বলে আবারও চুপ হয়ে গেলাম। মাদ্রাসার গেটের সামনে নামতেই হুজুর আমাকে বললেন রিমাদের বাসার স্থানীয় মসজিদের ইমামের ঠিকানা খুঁজে বের করে তার সাথে দেখা করতে, ওনার সাথে রিমার কি কথা হয়েছিল সবকিছু জানতে। আমি হুজুরের কথা সায় দিয়ে সেদিন রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে আমার ঘুম ভাঙল সাপের হিস হিস শব্দে। আমি রীতিমতো অবাক, এ কি মুসিবত। আমি বিছানা থেকে উঠতে যাব তখনই আমার কানে বাতাসের কণ্ঠে কেউ বলল, সেলিমকে বারণ কর, নইলে যেমনটা হয়েছিল আগের 12 জনের সাথে। আমি প্রায় জ্ঞান হারাবো এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দে আমার হুঁশ ফেরে। দরজা খুলে দেখি হুজুর দাঁড়িয়ে আছেন। উনি তড়িঘড়ি করে আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বললেন, মুহাইমিন, আমরা যত সহজটা ভাবি আসলে সবকিছু এতটা সহজ না। এখানে আরো কাহিনী আছে। তুই আমাকে শুরু থেকে সবকিছু জেনে দে বাবা, যেভাবেই হোক। আমি হুজুরকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার সম্পর্কে জানালে উনি আমাকে বলেন এখানে আরো অনেক লুকোনো কাহিনী আছে যা আমরা জানি না। আর হুজুর এও বলেন যে উনিও ওনার ঘরে সাপের হিঁস হিঁস আওয়াজ শুনেছেন একটু আগে। আমি সেদিন রাতে ভয়ে আমার 2 চোখের পাতা এক করতে পারিনি। জানি অনেকে বলবেন আমি রাগী হয়ে কিভাবে এত ভয় পেয়েছিলাম। ভয় কি জিনিস যদি আমার মতো প্রত্যক্ষ কেউ না করে তাহলে বুঝতে পারবে না। আমাকে ভীতু ভাবলেও সমস্যা নেই, আমি জানি আমার কেমন লেগেছিল সেই রাতে। যাই হোক, কি ছিল রিমার জীবনের আসল কাহিনী, আমরা কি মিস করছি, সেই উত্তর খুঁজতে আগামী দিন যাত্রা করেছিলাম আমি। আমার প্রথম গন্তব্য ছিল রিমার বাড়ির স্থানীয় মসজিদে পৌঁছে ইমাম সাহেবের কথা জিজ্ঞেস করতেই আমি এমন এক তথ্য পেলাম যা শোনার জন্য আমি এখানে আসিনি, প্রস্তুতিও নেইনি। ইমাম সাহেব নাকি অনেক আগেই 10-12 দিনের জ্বরে মারা গেছেন। এলাকাতে নাকি মাইকিং করা হয়েছিল ওনার মৃত্যু সংবাদ। মিরাজ নামে ওনার একটা ছেলে ছিল, সেই ছেলেও নাকি এই জ্বরে মারা যায় বাবার মৃত্যুর প্রায় 1 মাস আগে। আমি মসজিদ থেকে বের হয়ে হুজুরকে ফোন করি। আমি যা জানতে পেরেছি সবকিছুই জানাই। হুজুর আমাকে বললেন, মুহাইমিন, এলাকাতে মাইকিং করলে রিমার পরিবার এই খবর অবশ্যই জানে, তাহলে কেন বলল হুজুর চলে গিয়েছিল? ওনারা কিছু লুকাচ্ছেন। তুই ওনাদের বাসায় যা আর বিষয়টা জেনে আয়। হুজুরের কথা মতো আমি রিমাদের বাসায় গিয়ে কিছুটা রাগ করেই বলি, আর কত মিথ্যা বলবেন আপনারা? আল্লাহর ভয় নেই? মেয়েকে বাঁচাতে চান না? আপনাদের এলাকার মসজিদের ইমাম যে রিমার বাগদত্তার মতো জ্বরে মারা গেছে সেটা জেনেও কেন মিথ্যা বললেন? ওনাদের মুখে কোনো শব্দ নেই। এরপর আমি একটু ভাবলাম যে কাল রাতে 12 জনের অবস্থার মতো আমার অবস্থা হবে শুনেছিলাম, দেখিতে একটু আন্দাজে ঢিল ছুঁড়ে আমি ওনাদের বললাম, হুজুরের মতো আরো 11-12 জন একইভাবে মারা গেছেন, কেন জানাননি? রিমার বাবা এবার অবাক হয়ে বললেন, আপনি কি করে জানলেন? তার মানে আমার সন্দেহ সত্যি। আমরা আসলে কোনো সাধারণ শয়তানের বিরুদ্ধে লড়াই করতে আসিনি, আমরা এসেছি মরণের সাথে লড়াই করতে। ইয়া আল্লাহ, শেষমেশ শয়তানের হাতে মরণ লিখেছ, মাফ করো আল্লাহ, মাফ করো। রিমার বাবা আমাকে ওনাদের সোফায় বসালেন আর আমাকে সম্পূর্ণ কাহিনী বলতে রাজি হলেন। একে একে সকল ভিকটিমের নাম ও কিভাবে ওনারা মারা গেলেন সবকিছুই বলতে রাজি হলেন উনি। ওনার কথা শুনে আমার শরীর কাঁটা দিয়ে উঠেছিল সেদিন। জীবনে শুনেছেন যে রাখি রুকাইয়া করার সুযোগ পাচ্ছে না, করতে চেয়েও পারছে না। যাই হোক, শুনুন রিমার বাবার সেই ভয়ানক ঘটনা। ভিকটিম 1, স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ আজিজ ছদ্মনাম। রিমাকে যেদিন হুজুর দেখতে আসেন সেদিন হুজুর রিমার সাথে কথা বলে
ওকে নিয়ে আসনে বসেন। আসনে বসার পর রিমার শরীরে সর্পদেব হাজির হলে ওনাদের মাঝে প্রচুর পরিমাণে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হুজুর রুকাইয়া করার সিদ্ধান্ত নেন। আমাদের জানান উনি আগামী 3 দিন পর রুকাইয়া করবেন আমার মেয়ের। কিন্তু সর্পদেব হুজুরকে সাবধান করেছিল এই বলে যে সে যেন কোনো প্রস্তুতি না নেয় রুকাইয়ার। যদি নেয় তবে তার জীবনের সব থেকে প্রিয় জিনিস হারাবে। পরদিন সকালে আমি হুজুরের সাথে কথা বলতে মসজিদে গিয়ে জানতে পারি যে হুজুর বাড়িতে গেছেন, কারণ ওনার ছেলে খুবই অসুস্থ। সেই যে গেলেন আর আসেননি। মাস দেড়েক পর খবর পাই উনি নিজেও মারা গেছেন জ্বরে। এই খবর যখন মসজিদের মাইকে দেয়া হচ্ছিল তখন রিমার রুম থেকে হাসির তীক্ষ্ণ আওয়াজ আমার কান ছিদ্র করে দিচ্ছিল। রিমা খবর শুনে বলল, একজন শেষ, পরের জনের পালা। ভিকটিম 2, ঢাকার কবিরাজ রামেন্দ্রচন্দ্র পাল। যেহেতু জানতে পেরেছিলাম শয়তান ভিন্ন ধর্মের, তাই আমরা হিন্দু তান্ত্রিকের শরণাপন্ন হই। আমার এক হিন্দু কলিগের কাছ থেকে ওনার ঠিকানা পেয়ে ওনার কাছে যাই। ওনার আসরে অনেক লোকের ভিড়। উনি নাকি আজ অবধি কোনো কাজে হারেননি। এত লোকের ভিড়ে আমার মেয়েকে দেখে উনি কেন যেন ডেকে নিলেন আর বললেন, মা, তোর সাথে এটা কে রে? এই যে দেবতা, লাগাতার 7 দিনের যজ্ঞ করতে হবে। এই বলে উনি রিমাকে ওনার আসনে বসালেন আর রিমার কোমরে বেতের বাড়ি দিতেই রিমা বাঘের মতো কবিরাজের সামনে গর্জন করে বললেন, রমেন, তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছিস, যজ্ঞ করবি? কর, নে প্রস্তুতি, দেখি তোর কত ক্ষমতা। রমেন কবিরাজ হেসে শয়তানের কথা উড়িয়ে দেয়। 3 দিন পর আমাদের আসতে বলেন। 3 দিন পর আমরা যাই যজ্ঞের কাজ করতে। যজ্ঞ করার আগে কবিরাজ শয়তানের সাথে আবার কথা বলতে চেয়েছিলেন। আসনে বসে শয়তানকে হাজির করতে শয়তান বলেন, রমেন, তোর ফোন এসেছে, ধর ধর। ফোন ধরতেই রমেন কবিরাজ দৌড়ে আসন ছেড়ে চলে যান। কিছুক্ষণ পর আমরা জানতে পারি যে রমেনের অন্তঃসত্ত্বা স্ত্রী পুকুরের পানিতে ডুবে মারা গেছে। প্রায় 15 থেকে 20 দিন অপেক্ষা করার পর আমরা আবার রমেনের আসরে গেলে রমেন কেঁদে বলে, দাদা, আমাকে ক্ষমা করবেন, এর সাথে লড়াই করা আমার কর্ম না, আমি পারবো না। এই বলে রমেন যক্ষা রোগীর মতো কাশছিল। শুনে এলাম রমেনের নাকি 5-6 দিন ধরে জ্বর। প্রায় 1 সপ্তাহ পরে আমার কলিগ আমাকে জানায় রমেন কবিরাজ মারা গেছে। আমি ভাবি এ তো মহাবিপদ, কোথায় যাই, কার কাছে যাই? এদিকে মেয়ের শরীরে যে অত্যাচারের দাগ, কি করব আমরা? আমার মেয়েটা ঘুমোতে পারছে না, ও তো মারা যাবে, কি করি আমি? এসব ভাবতে ভাবতে মুশফিকুল ইসলাম ফরিদপুরি নামক এক হুজুরের সন্ধান পাই। জানতে পারি তিনি পুরান ঢাকায় থাকেন। ভিকটিম 3, হুজুর মুশফিকুল ইসলাম ফরিদপুরি। হুজুর নিজের বাসাতেই কাজ করতেন। বাসার এক বিশাল রুমে রোগী আসতো। আমার মেয়েকে নিয়ে গেলে উনি আমার মেয়েকে কানে কিছু একটা পরে ফু দেন। একজন মহিলা এসে আমার মেয়ের হাত ধরে বসে। হুজুর বলেন যোগাযোগ যেন বিচ্ছিন্ন না হয়। হঠাৎ আমার মেয়ে নিজের গায়ে প্রচণ্ড শক্তিতে প্রহার করতে থাকে। এত জোরে প্রহার করছিল যে ওর গাল ফেটে রক্ত বের হচ্ছিল। হুজুর তাও কাজ না থামিয়ে শয়তানের সাথে কথা বলছিলেন। কে তুই? আমি সর্পদেব, আমি মুশফি। হ্যাঁ জানি জানি, তোর নাম জানতে চাইনি, জানতে চেয়েছি তুই কে। বেশি বাড়াবাড়ি করলে এখনই মেরে ফেলবো মেয়েটাকে, দেখবি? এই বলে রিমা নিজের শরীরে একের পর এক প্রহার করছিল। হুজুর জিজ্ঞেস করলেন শয়তান কি চায়। শয়তান জানায় সে 7 কেজি মিষ্টি, 7 কেজি চাল আর একটি খাসির ভোগ পেরে রিমাকে ছেড়ে চলে যাবে। হুজুরের সাথে বার্গেনিং শেষে আমাদের মনে কিছুটা স্বস্তি আসে, এবার সব ঠিক হয়ে যাবে। 2 দিন পর আমি হাটে যাই খাসি কিনতে। খাসি কিনে এনে হুজুরের কাছে গেলে জানতে পারি উনি জটিল জ্বরে আক্রান্ত। এই কথা শুনে আমার গলা যেন একেবারে শুকিয়ে কাঠ হয়ে যায়। এ কি হচ্ছে, কেন হচ্ছে? তাহলে কি শয়তান ধোঁকা দিয়েছে? বাড়ি ফিরে এসে শুনি রিমা তার ঘর থেকে বলছে, ওখানে এত রাগী ছিল, যদি আমাকে হারিয়ে দিত, তাই তো বুদ্ধি করে বলেছি চলে যাব। এই সুযোগে মুশফিকের জান শেষ করে দিলাম। আমার বুঝতে বাকি রইল না যে মুশফিকুর হুজুরের ভাগ্যে কি রয়েছে। আর খোঁজ নেয়নি ওনার, জানি ওনার ভাগ্যে কি লেখা ছিল। সেদিন প্রচণ্ড রাগে আমি রিমাকে জোরে একটা চর মেরে জিজ্ঞেস করি সে কি চায়। শয়তান বলে সে রিমাকে চায়, ও কোনোদিন রিমাকে হারাতে দেবে না। আমি রিমার বাবাকে বললাম, থামুন আপনি, আমি বাকিদের মরণ কাহিনী শুনতে চাই না। আমার কথা শুনে রিমার বাবা বললেন সর্বশেষ একটা ঘটনা উনি বলতে চান। আমি ওনাকে অনুমতি দিলে উনি বলতে শুরু করেন। এখন যার কথা বলছি তার নাম আমার মনে নেই। তিনি ছিলেন মারমা। আমার মেয়ে ইউনিভার্সিটির ভলেন্টিয়ার ছিল। কোনো এক পরীক্ষায় সেই মারমা ভদ্রলোকের মেয়েকে
অনেক সাহায্য করেছিল আমার মেয়ে। সেই মারমা লোকটি আমার মেয়েকে অনেক আদরও করত পরিচিত হবার পর থেকে, যেহেতু রিমা তার মেয়েকে সাহায্য করেছিল। ওনার মেয়ে রিমাকে আপু ডাকত। আমার সাথে কথাও হয়েছে সেই ভদ্রলোকের। উনি আমাকে মাঝে মাঝে ফোন করতেন আমাদের কুশল জানার জন্য। একদিন উনি আমাকে বললেন, ভাই, আপনার মেয়েকে কয়েকদিন আগে দেখলাম, মনে হয় কোথায় যাচ্ছিল, এই অবস্থা কেন ওর? ওনার কথা শুনে আমি কান্না ধরে রাখতে না পেরে ওনাকে সব জানালে উনি বলেন, ওনাদের মারমাদের মধ্যে একজন আছেন যিনি খুব কম খরচে মানুষের উপকার করেন। 2 টাকার বিনিময়ে নাকি উনি কাজ করে দেন। একটু আশার আলো পেয়ে মেয়েকে নিয়ে গেলাম সেখানে। সেই কবিরাজের কাছে যাব। তার বাড়ি মারমা ভদ্রলোকের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরত্বে, কিন্তু সেখানে যেতে আমাদের সময় লেগেছিল 3 ঘন্টা। কেন জানেন? রওনা হতেই সম্পূর্ণ গ্রাম যেন কালো মেঘে ছেয়ে গিয়েছিল অঝোর বৃষ্টি আর ঝড়ে। যতক্ষণ ঝড় ছিল মনে হচ্ছিল গাড়ি এই বুঝি উল্টে গেল। রিমা গাড়ির ভেতরে হেসেই যাচ্ছিল আর বলছিল যে তাকে নিয়ে গেলে এর থেকেও খারাপ পরিস্থিতি হবে। শেষমেশ তাকে নিয়ে সেই কবিরাজের বাড়িতে পৌঁছাই। ফাঁকা ঘরে কবিরাজ আসতেই রিমা তার গায়ে থুতু ছিটিয়ে ফিক করে হেসে বলে, নে, বিষ দিয়ে দিলাম, এবার মর। কবিরাজ আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে বললেন, আর 10 মিনিট পর এসে বলেন, আমাকে আর জীবনে ফোন করবেন না, এখানে কোনোদিন আসবেন না। এটা আমার কেন, এই গ্রামের কারো কাজ না। সেখান থেকে ফেরার পথে মারমা ভদ্রলোক রিমার দিকে তাকিয়ে বলেছিল, অভিশাপ দেই তোকে, এই মেয়েটাকে বিরক্ত করছিস, ধ্বংস হবি তুই। রিমা বলে, তাই না? দেখা যাক কে ধ্বংস হয়। ওনাদের বাসায় পৌঁছালে উনি বলেন, ভাই, কাল আরেকজনের কাছে নিয়ে যাব আপনাদের। ওনার এই কথা শুনে রিমা এসে ওনার গলা টিপে ধরে আর বলে, থামবি না? তাহলে আমিই থামাচ্ছি। পরদিন সকালে ঘুম থেকে উঠে মারমা ভদ্রলোক জ্বরে কাতর আমরা দেখতে পাই। উনি আমাদের বলেন আমরা যেন আপাতত চলে যাই। উনি এও বলেন যে উনি সুস্থ হলে আবার ফোন করবেন আমাদের। ফিরে আসি আমরা। কিছুদিন পর ওনাকে ফোন করে জানতে পারি উনিও গত হয়েছেন। রিমার বাবার মুখে সব শুনে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছিল। এর মাঝে সেলিম হুজুর রুকাইয়া কাজ করতে চলে এলেন রিমাদের বাসায়। আমি হুজুরকে বলি, না হুজুর, ভুলেও এই কাজ করবেন না, আমাদের অজানা আছে এখনো অনেক কিছু। কিন্তু হুজুর আমাকে ধমক দিয়ে বললেন, মূর্খ, এই শিখিয়েছি তোকে, কাপুরুষ। আল্লাহর উপর আস্থা নেই, তোর আসতে হবে না, আমি একাই রুকাইয়া করছি, তুই যা এখান থেকে। আটকাতে পারিনি হুজুরকে আমি, আফসোস করি। যদি পারতাম তবে হয়তো। যাই হোক, সেই রুকাইয়া ছিল হুজুরের জীবনের শেষ রুকাইয়া। শুনুন সেদিন কি হয়েছিল আর আমি বা কেন নিজের মৃত্যু কামনা করতে চাই, সবই জানবেন আস্তে আস্তে। শেষ দিকে চলে এসেছি, তাই না? না, একদম না, এখন তো মাঝেই আসিনি। শুনুন তবে। হুজুর ওনার পড়া পানি এবং নানান সরঞ্জাম বের করে রুকাইয়া করতে শুরু করেন। রিমাকে আমি, ওর বাবা আর ওর মা ধরে রেখেছিলাম, কারণ হুজুরকে দেখেই সে এত বেশি অস্থির হয়ে গিয়েছিল যে তাকে ধরে রাখা যাচ্ছিল না। শুরু হলো রুকাইয়া। হুজুর আয়াত পড়েন, রিমা কষ্ট পায়। হুজুর প্রায় শয়তানকে হারিয়েই দিয়েছিল। এমন সময় শয়তান বলে, থাম সেলিম, থাম, আর না, আমি আর পারছি না, আমি চলে যাচ্ছি, তবে আমি থামবো না। হুজুর বলে, এই শয়তানকে উনি বোতলবন্দি করবেন, নয়তো মেরে ফেলবেন। এই কথা শুনে শয়তান মাফ চায় আর সে বলে সে চলে যাচ্ছে। আমি রুকাইয়ার বর্ণনা আপনাকে বললাম না, কারণ এগুলো এত অন্যরকম যে আপনাদের স্নায়ুর চাপ বাড়াতে পারে। শেষ হলো রুকাইয়া। আমি রিমাকে পরীক্ষা করে মাদ্রাসায় ফিরলাম। পরদিন সকালে আমার ফোনে রিমার বাবার ফোন এলো। মুহাইমিন ভাই, রিমা আবার পাগলামি করছে। আমার হাত থেকে ফোন পড়ে গেল। আমি দৌড়ে হুজুরের কামরায় গিয়ে দেখি উনি জ্বরে কাঁপছেন। হি আল্লাহ, এ কি হলো? শয়তান এভাবে চোখের ধুলো ছিটিয়ে দিল। আল্লাহ মাফ করো। রাগে কষ্টে আমি রিমার বাড়ি পৌঁছাই, যা ছিল আমার মৃত্যু কামনা করতে যাওয়ার প্রধান কারণ আর সব থেকে বড় ভুল। আমি রিমার ঘরে গিয়ে ওর হাত ধরে রাগে জিজ্ঞাসা করি, তুই আর কত প্রাণ নিবি? কে তুই? নাম বল তুই, আমি তোকে ছাড়বো না। রিমা তার হাতের ইশারায় আমার কান তার মুখের কাছে আনতে বলে। আমি কানটা মুখের কাছে আনতেই সাপের মতো হিস হিস শব্দে বলে, তোর ইচ্ছা পূরণ হোক, আমাকে ছাড়িস না তুই। তোর জীবনের মূল্যবান রত্ন আমি নিয়ে গেলাম, খোঁজ এবার আমাকে। তোকে আমি বাঁচিয়ে রাখবো, কারণ তুই মানুষকে জানাবি আমি কে আর আমি কি। মনে রাখিস এই সর্পদেবকে। বলে রিমা অজ্ঞান হয়ে যায়। আমি দুর্বল চিত্তে ঘর থেকে বাইরে বের হয়ে আসি, মাদ্রাসায় ফেরত যাই। 15 দিন কেটে যায়।
এমন কোনো দিন নেই যে রাতে সাপের আওয়াজ শুনতে পাইনি আমি, এবং সাপের আওয়াজ না শুনে ঘুমিয়েছি। আমি ঘুমোতে পারি না, আল্লাহ রহম করো। 18 দিনের মাথায় সেলিম হুজুর মারা যান। মারা যাওয়ার আগে উনি বলেন ময়মনসিংহে আলিয়া মাদ্রাসায় ওনার এক বন্ধু আছেন, আমি যেন ওনার কাছে যাই, ওনাকে সব ঘটনা খুলে বলি, ওনার সাহায্য নেই। হুজুর মারা যাবার 7 দিন পর আমি আমার গ্রামের বাড়িতে যাই। মানসিক চাপ আর নিতে পারছিলাম না। এদিকে আমার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। আমি গ্রামে গিয়ে সারাদিন ভাবি আমার জীবনের মূল্যবান এমন কি রত্ন যেটা সে নিয়ে যাবে। তখনও কি জানতাম কি ঘটতে চলেছে আমার জীবনে। বেশ কিছুদিন পরে বিকেলে আমার স্ত্রী রান্নাঘর থেকে কলপারের দিকে যাচ্ছিল। সেখানে এক গোখরা সাপের ছোবলে আমি আমার স্ত্রী ও অনাগত সন্তানকে হারিয়ে ফেলি। দেখেন ভাই, আমি কাঁদছি না, একটুও কাঁদছি না। ওরা মারা যাবার 10-15 দিন পরেও রাতে একদিন সাপের আওয়াজ শুনি। তোর জীবনের রত্ন নিয়ে গেলাম আমি। এখন রোজ রাতে আমি সাপের আওয়াজ শুনি, ঘুমোতে পারি না। আমার কে রইল আর? মাঝে মাঝে মনে হয় মৃত্যু হলেই বোধহয় ভালো হতো এখন, কিন্তু না, আমি লড়েছিলাম। আমি আজ যার সাথে দেখা করতে এসেছি তার সাথে আমি 2019 সালেও দেখা করেছিলাম। খুঁজছি সর্পদেবকে হারাবার পথ। মাঝে কোভিডের কারণে কাজ এগোতে পারেনি। কোভিড শেষ হবার পর রিমার সাথে নতুন জীবন যুদ্ধে নেমেছিলাম আমরা। কি হয়েছিল জানতে চান? শুনুন তবে। প্রিয় লিসেনার্স, আমি সাবিত আলম। মুহাইমিন ভাইয়ের পরবর্তী ঘটনাটি এতই ভয়ানক আর হৃদয় বিদারক বর্ণনায় পরিপূর্ণ যে সেটার স্নায়বিক চাপ আমি এই এপিসোডে বাকি ঘটনার অংশ দিতে অপারগ। আমাকে ক্ষমা করুন আপনারা। আপনারা আবার নতুন করে শুনবেন মুহাইমিন হুজুরের বাকি কাহিনী। উনি কি বাঁচাতে পেরেছিলেন রিমাকে? যদি বেঁচে থাকে তাহলে সর্পদেব কি তাকে ছেড়ে দিয়েছিল যেহেতু মুহাইমিন ভাই সর্পদেবকে খুঁজছেন, নাকি রিমার মৃত্যু দিয়ে পালিয়ে গিয়েছিল সর্পরাজ? কি মনে হয় আপনার? পরিশেষে একটা কথাই বলবো যে আপনার বাচ্চাকে খেলনা বা পুতুল দিয়ে দেওয়ার আগে অবশ্যই খেয়াল করুন সে বাচ্চাকে কি কিনে দিচ্ছেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য পাঠানো আজকের ঘটনা। কেমন লেগেছে জানি না, ভালো লাগলে ধন্যবাদ, আর খারাপ লাগলে আমাকে মাফ করে দেবেন। এতক্ষণ ধৈর্য রাখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্থতা কামনা করছি। আমি মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি আজকে। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যে তার এই ঘটনাটার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকবো। এবং সাবিতকে আমি আসলে বলতে চেয়েছিলাম, বা আমি যদি আগে জানতাম তাহলে বলতাম যে পুরো ঘটনাটা দিয়ে দিতে, কারণ এই ঘটনার মাঝখানে ছেড়ে দেওয়ার কিছু নাই। আমার মনে হয় যে পুরো ঘটনাটা একসঙ্গে থাকলে ভালো হতো। যাই হোক, এটা খুব দ্রুত আমরা আশা করব যে সাবিত আমাদেরকে দিয়ে দিবেন, আর আমরা সেটার জন্য অপেক্ষাও করব। যদি সাবিত আপনি নেক্সট সপ্তাহের মধ্যে যদি দিতে পারেন তাহলে খুবই ভালো। আমরা চেষ্টা করব আপনাদেরকে যত দ্রুত সম্ভব সেই ঘটনা শোনাতে। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করি। ঈদ অনেক আনন্দময় হোক আপনাদের। আমরা চেষ্টা করেছি ঈদের মধ্যে আপনাদেরকে একটু বেশি বেশি করে এপিসোড উপহার দিতে, সেই জন্যই আমাদের ফিরে আসা, এবং সেই জন্যই আমাদের বারবার করে ঘটনা নিয়ে আপনাদের কাছে আসার প্রয়োজন ছিল। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও। ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। হ্যালো সাবিত, একটা মেল পাঠিয়েছো দেখলাম। জি ভাই, আমি একটা মেইল পাঠিয়েছিলাম সর্পদেব পার্ট 2 এর আর কি। আসলে ভাইয়া ঘটনাটা না পাঠাইতে চাই নাই। আহ, কেমন যেন একটা অস্থির লাগা কাজ করেছে যখন আমি ঘটনাটা লেখার জন্য বসেছি বা ওনার কাছ থেকে যখন শুনছিলাম। ইট ওয়াজ সো হার্ড ফর মি টু বিয়ার দিস স্টোরি অ্যাকচুয়ালি। তো আমি লিখতে চাচ্ছিলাম না আসলে, বাট প্রথমবার যেহেতু দিয়ে ফেলেছি, so সেই হিসাবে লিসেনারদের জন্য সেকেন্ড পার্টটা আসলে দেওয়া। যদি এরকম কোনো কিছু না হয়, আমি সত্যি বলতেছি ভাই, আমি এটা লিখতাম না। বিকজ আমি তো অনেক ঘটনা শেয়ার করেছি, লিখতাম না আসলে ভাইয়া, লিখতাম না আমি এটা। কেন? কেন? কারণ হচ্ছে ভাইয়া, আমি তো বললাম যে অনেক স্টোরি আমি শেয়ার করেছি, কিন্তু কখনো আমার এরকম কোনো ফিলিংস হয়নি আসলে কোনো স্টোরি শোনার পরে। লাইক উনি যেভাবে আমাকে বলছে, আমার কাছে মনে হচ্ছে কি বিষয়গুলো খুবই লাইভ। লাইভ বলতে উনি যখন বললো যে সাপের হিস হিস শব্দ উনি রাতের বেলা শুনতে পান, বিশ্বাস করেন ভাইয়া, আমি এমনি ভয়টাই পাই না, কখনোই ভয় পাই না। রাতের বেলা সবসময় লাইট অফ করে রুমে ঘুমাই। তো তার এই ঘটনা শোনার পর থেকে না, আমি রাতের বেলা লাইট অফ করে আর ঘুমাতে পারি না। আমার রুমের আশেপাশে আমি ইমাজিনারি শুনি নাকি হচ্ছে আসলেই শুনতে পারি সাপের হিস হিস শব্দ, আই ডোন্ট নো, বাট আমি শুনছি।
সবসময় এটাকে মনের ভুল ভেবে হচ্ছে উড়ায় দেওয়ার চেষ্টা করছি, বাট এরকম আসলে বিভিন্ন ধরনের কাহিনী প্লাস হচ্ছে উনি ওনার ঘটনার মধ্যে সেকেন্ড পার্টের মধ্যে একটা কথা বলছিল, সেটা হচ্ছে মাগরিবের সময় উনি হচ্ছে যখন এই জিনিসটার সাথে লড়াই করতে যাবে আর কি, তখন আগরবাতি তারপরে হচ্ছে গোলাপ জলের ঘ্রাণ, আশেপাশের মসজিদ থেকে কিরকম একটা নামাজ পড়ানোর যে সুন্দর একটা শব্দ যেটা বিমোহিত করে দেয় একটা মানুষকে। তা আমি ঘটনাটা যেদিন লিখি সেই দিনই মাগরিবের সময় আমি যখন চিন্তা করতেছিলাম জিনিসগুলি, আমি বসে আছি ঘরের মধ্যে নামাজ পড়ে বসে আছি, তো তখন আমার বাসার একটু সামনে মসজিদ, তো শুনলাম নামাজ পড়ানো হচ্ছে, আমার নাকে অটোমেটিক এই আগরবাতির ঘ্রাণ বা হচ্ছে গোলাপ জলের যে ঘ্রাণ এগুলো আসে, তো আমি ভাবছি কি যে হয়তো বা অনেক বেশি ভাবতেছি এই কারণে এই জিনিসগুলো আমার নাকে হয়তো বাসতেছে। আমি টোটালি মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আই এম গোয়িং টু ফাইট দ্যাট, আমি সেটার সাথে লড়াই করতে যাইতেছি আসলে। এবং লাস্টে উনি ঘটনাটা আমাকে যে বলছে যে সর্পদেব ওনাকে এখন পর্যন্ত হন্ট করে বেড়াচ্ছে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, এন্ড আমার কাছে মনে হয়েছে এটার জন্য আমি আরো বেশি ভয় পাইছি। লাস্টে একটা উইনিং যেটা ছিল ওইটা অ্যাকচুয়ালি একটা ট্র্যাজেডি উইনিং। উইনিং আসলে বলা যায় না, এটা এটা দিস ইজ নট এ উইনিং, এটা কোনো কাইন্ডের উইনিং হতে পারে না আসলে, এটা একটা কার্স। তা আমি লাস্টে ভাবছিলাম হয়তো বা সব শেষ হয়ে গেছে, বাট হলো না আসলে শেষটা। এটাই আসলে সবচেয়ে বড় রিজন যে আমার লিখতে খুব কষ্ট হয়েছে। এবং মাঝে মাঝে আমি ভুলে যাচ্ছিলাম স্টোরির বিষয়টা, আমি আসলেই ভুলে যাচ্ছিলাম, অনেক রিকল করে লিখতে হয়েছে আমাকে। এগুলা কারণই ভাই আসলে আমার গা ছমছম একটা অনুভূতি এখন পর্যন্ত, আমি যে বলতেছি এই স্টোরি সম্পর্কে এখন পর্যন্ত আমার জিনিসটা হজম হচ্ছে না। এটা খুবই হার্ড ছিল আমার কাছে এবং খুবই মানে আনওয়ান্টেড একটা এক্সপিরিয়েন্স আমার কাছে, লাইফের অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে এটা আমার কাছে, যে স্টোরি লিখতে গিয়ে এরকম একটা এক্সপিরিয়েন্স। এই কারণেই ভাই আসলে এর থেকে বেশি কিছু না। কি আছে সর্পদেবের এই ঘটনায়? ঈদের পর থেকে আপনাদের অসংখ্য মেসেজ পেয়েছি, ইমেল পেয়েছি, আপনারা সবাই চাইছিলেন যেন আমরা সর্পদেব পার্ট 2 যত দ্রুত সম্ভব নিয়ে আসি। আমরাও সাবিতের সাথে যোগাযোগ করি এবং সাবিতকে বলি যে এই ঘটনাটি কিভাবে পাওয়া যাবে। সাবিত দেরি করছিল, আমি দেরি করার কারণটা তখন সত্যিই বুঝতে পারিনি, হয়তো একটু বিরক্তও লাগছিল যে এতদিন ধরে সবাই অপেক্ষা করছে সাবিত কবে দেবে এই ঘটনাটা। হঠাৎ করেই যখন ঘটনাটি আসলো, আমি তখন ঘটনাটি পড়ি এবং পড়তে গিয়ে আমি খুবই অবাক হই এবং সাবিতের সাথে তাৎক্ষণিকভাবে আমি যোগাযোগ করি। আর তাই ভাবি যে সাবিতের যে এক্সপিরিয়েন্স, এই ঘটনা নিয়ে সাবিতের যে প্রবলেম, সেই প্রবলেমটা ঘটনার শুরুর আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটাই শেয়ার করলাম এবং আশা করছি যে আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকবার চেয়েছেন এই ঘটনাটি এবং আমরা ইউটিউব চ্যানেলে এই ঘটনাটি প্রচার করছি এবং আপনাদেরকে বলবো যারা প্রথম পার্টটা শোনেন নাই, ফার্স্ট পার্টটা ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল, আপনারা সেটা শুনে তারপরে সেকেন্ড পার্টটা শুনবেন, তাহলে আপনাদের জন্য এই পুরো ঘটনাটা বুঝতে সুবিধা হবে। এবং যারা এখনো পর্যন্ত শোনেন নাই, আমি বলবো যে সেকেন্ড পার্টটা না হয় পরেই শুনেন, আগে ফার্স্ট পার্টটা শুনে আসুন। এবং আপনারা কেমন উপভোগ করলেন এই ঘটনাটি, কেমন লাগলো আপনাদের কাছে, সেটা খুব দ্রুত আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনারা প্লিজ আমাদেরকে কমেন্ট করে বা ইমেল করে আমাদেরকে জানিয়ে দেবেন। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই ঘটনায়। এই ঘটনাটি প্রচারিত হচ্ছে rjrusselbhoot.com ইউটিউব চ্যানেলে, সুতরাং এইরকম অসংখ্য ঘটনা আমরা প্রচার করব সামনে এবং রেগুলার বৃহস্পতিবার শুক্রবার ইউটিউবে আমরা ফিরে আসবো আপনাদের জন্য। আর সে কারণে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে সমস্ত আপডেট আপনারা পেয়ে যান তাৎক্ষণিকভাবে এবং আপনাদের জন্য খুঁজতে না হয়। এই যে দেখুন, যারা হয়তো সাবস্ক্রাইব করেছিলেন তারা আজকে জানতে পারলেন যে আমরা এরকম একটা ঘটনা প্রচার করছি। যাই হোক, সাবিত অনেক ধন্যবাদ, এত কষ্ট করে এত প্রবলেমের মধ্য দিয়েও আপনি আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানা নাই। আমি অপেক্ষা করছি ঘটনাটি পড়ার জন্য, বেশি কথা না বলি কারণ সবাই অপেক্ষা করছেন ঘটনার জন্য। চলুন ঘটনায় যাওয়া যাক। সর্পদেব 2। মধ্যরাত, কয়টা বাজে জানি না, সময়ের খেয়াল ছিল না আমার। শুধু এতটুকু জানতাম যে এখন মধ্যরাত, আমার বাসায় এখন আমি একমাত্র জীবিত সদস্য, কোথাও কেউ নেই। হঠাৎ ঘরের বাইরে একটা বাচ্চার দৌড়ানোর আওয়াজ আর খিলখিল হাসির শব্দ শুনে আমার কান যেন সাবধান হয়ে গেল। ভয় পাচ্ছিলাম না,
কারণ আমার জীবনে হারাবার মতো কিছুই নেই। যদি কিছু থেকে থাকে তবে সেটা প্রাপ্তি, শয়তানকে শেষ করার প্রাপ্তি। আমি বিছানা ছেড়ে উঠে বসলাম। বাচ্চাটা তখনও দরজার বাইরে দৌড়াচ্ছে আর খিলখিল শব্দে হাসছে। আমি এবার বিছানা ছেড়ে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই কালো এক ধোঁয়া আমার সামনে এসে যেন আমার গলায় আঘাত করে। আমি পড়ে গেলাম মেঝেতে। লাল চোখা এক বাচ্চা মেয়ে আমার বুকের উপরে বসে আমাকে বাতাসের আওয়াজে বলছে, আমাকে কেন বাঁচালেন না আব্বা? কেন আমার জন্মের আগেই আমাকে মরতে হলো আব্বা? ওরা বলি গ্রহণ করেনি আব্বা, ওরা এখানেই আছে, আপনি দয়া করে। এটুকু বলতেই বাইরে থেকে একটি নেকড়ের মতো কিছু একটা রক্ত জমাট মুখে এসে বাচ্চা মেয়েটার পায়ে কামড় দিয়ে টেনে নিয়ে বাইরে চলে গেল। আমার বুকের ওপরে চাপ কমার সাথে সাথেই আবার একটা চাপ অনুভব করলাম। সাপ, একটা কুণ্ডুলি পাকানো গোখরা সাপ আমার বুকের ওপর বসে হিস হিস করছে। মনে হচ্ছে সে যেন আমার মাথার ভেতরে কথা বলছে। আমি আমার মাথায় শুনতে পেলাম, আমার পদমর্যাদা মনে আছে তো মুহাইমিন? নাকি ভুলে গেছিস? ভুলেও আর আসবি না, বারণ করলাম মুহাইমিন তোকে। এই বলে সে আমার বুক থেকে সরে যেতেই সেই নেকড়ে এসে আমার গলায় সজোরে কামড় বসিয়ে দিল। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে দেখলাম, কোথায় সাপ, কোথায় নেকড়ে? স্বপ্ন দেখছিলাম। বাড়িতে বিদ্যুৎ ছিল না। বাহির থেকে কিছু একটার হালকা আলো দরজার নিচ দিয়ে ঢুকছিল। আমি স্পষ্ট দেখলাম কোনো সরীসৃপ হয়তো সেখান দিয়ে চলে গেল। হিস হিস শব্দ শুনলাম। সর্পদেব। মনে মনে ভাবলাম, হয়তো যুদ্ধের সময় কাছাকাছি। অশরীরী, দেখতে পাবে না কবু? এত কাল ধরে শুনছ, শুনতে কি পাও না তবু? Voot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিং থেকে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্পদেবের দ্বিতীয় ও শেষ পর্ব, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ঘটনাটি কার সেটা আপনাদের জানা। রাকি মুহাইমিন ভাই, যিনি তার জীবনে ওনার ওস্তাদ, স্ত্রী ও অনাগত সন্তানকে হারিয়েছেন এক ঘৃণিত এন্টিটির জন্য, যে নিজেকে সর্পদেব বলে দাবি করে। মুহাইমিন ভাইয়ের ওস্তাদ ও পরিবারের মৃত্যুর পর কি হয়েছিল? রিমা কি বেঁচে আছে নাকি নেই? থাকলে কি অবস্থায় আছে? এর উত্তর খুঁজে চলুন মুহাইমিন ভাইয়ের সাথে। পরবর্তী ঘটনা শুনবেন মুহাইমিন ভাইয়ের ভাষায়, যা আমি ওনার কাছ থেকে শুনে আপনাদের কাছে উপস্থাপন করব বলে আজ উপস্থিত হয়েছি। এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন মুহাইমিন ভাই। সাল 2020, আলিয়া মাদ্রাসা, ময়মনসিংহ। আমার উস্তাদ সেলিম হুজুরের বন্ধু জনাব জাহাঙ্গীর হুজুরের সাথে প্রথম সাক্ষাৎ। মাদ্রাসায় পৌঁছে আমি অফিস রুমে প্রবেশ করে জাহাঙ্গীর হুজুরের খোঁজ করতেই একজন বয়স্ক হুজুর আমাকে জিজ্ঞেস করেন, জাহাঙ্গীর হুজুরের সাথে কি কাজ তোমার? আমি ওনাকে বললাম, কি কাজ সেটা উনি ছাড়া আর কাউকে বলার এখতিয়ার আমার নেই।
মাফ করবেন, জাহাঙ্গীর হুজুর কোথায়? ওনাকে দয়া করে একটু বলবেন যে আমাকে ওনার বন্ধু যশোরের সেলিম সাহেব পাঠিয়েছেন। উনি আমার কথা শুনে ইশারায় ওনাকে অনুসরণ করতে বললেন। আমি ওনার পিছু পিছু যেতে লাগলাম। একটি আবাসিক কামরায় নিয়ে গিয়ে উনি আমাকে বসতে দিলেন আর পানি খেতে দিলেন। আমি পানি খাবার সময় উনি বললেন আমি যেন একটু বসি আর উনি জাহাঙ্গীর হুজুরকে সাথে নিয়ে আসবেন। মোটামুটি প্রায় 30 মিনিট পর উনি ফিরে এলেন। আমি ওনার পেছনে কেউ আছে কিনা দেখার চেষ্টা করছিলাম। কাউকে দেখতে না পেয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, জাহাঙ্গীর হুজুর কোথায়? উনি বললেন, আমি জাহাঙ্গীর, সেলিমের বন্ধু। কোনো সমস্যা? সেলিম কেমন আছে? আমি ওনাকে সেলিম হুজুরের লিখা একটি চিঠি দিলাম। উনি বেশ কিছুক্ষণ সময় নিয়ে পড়লেন আর হঠাৎ আবেগী ও উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন, সেলিম কি? আমি বললাম, জি হুজুর, উনি আর নেই। আমার কথা শুনে জাহাঙ্গীর হুজুর বের হয়ে গেলেন রুম থেকে। আর একটু পরে মাদ্রাসার এক ছাত্র এসে আমাকে ডেকে নিয়ে গেল মাদ্রাসার ডাইনিং এ খাবার জন্য। আমি খাবার শেষ করার পর সেই ছাত্র আমাকে একটি একতলা বাসার কামরাতে নিয়ে গেল, যেখানে আগে থেকেই জাহাঙ্গীর হুজুর উপস্থিত ছিলেন। উনি আমার কাছে এই সর্পদেবের কাহিনীর আদ্যপান্ত জানতে চাইলেন। আমি ওনাকে শুরু থেকে শেষ অবধি সব খুলে বলি। উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, এটা একজনের কাজ না মুহাইমিন, এটা কয়েকজন শয়তানের সম্মিলিত কাজ। আর তাদের এই কাজের নেতা হচ্ছে সেই সর্পদেব, যে চালাকি ও বিভ্রান্ত করে কথা বলে আমাদের সাথে আর আমাদের গুমরাহ করে। ওর সাথে বাকি যারা আছে তারা ওরই নির্দেশে বাকি 12 জন হুজুর বা কবিরাজদের মেরেছে। কিন্তু একটা মেয়ের জন্য এতখানি করবে ওরা? মনে তো হচ্ছে না। করতেও পারে, বলা যায় না। আচ্ছা মুহাইমিন, আমরা আগামী এপ্রিলে যাব যশোর, আজ থেকে 2 মাস পর। আমার এখানে কিছু জরুরি কাজ আছে, সেগুলো শেষ করব। আর এই শয়তান সম্পর্কে কিছু জানার চেষ্টাও করব যদি পারি। তুমি নিজে থেকে যেন কিছু করতে যেও না, ঠিক আছে? নিভে গেল। ভেবেছিলাম সেই শয়তানকে আর কখনো হারানো যাবে না। আমি নিজেই হার মেনে গিয়েছিলাম। ভেবেছিলাম হুজুরা বোধহয় ভুলে যাবেন সব কাহিনী। কিন্তু 2022 সালে করোনার পরে আমি জাহাঙ্গীর হুজুরের ফোন পেয়ে অবাক হয়ে যাই। উনি ফোনে বললেন, প্রস্তুত থেকো মুহাইমিন, আমি কাল আসছি। পরশু যাব সেই মেয়ের বাসায়। কথা মতো হুজুর পরের দিন চলে এলেন যশোরে। সেদিন রাতে বিশ্রাম করে পরদিন সকালে আমাকে উনি বললেন রিমার পরিবারের সাথে কথা বলতে আর বর্তমানে পরিস্থিতি কি সেই বিষয়ে জানতে। জাহাঙ্গীর হুজুরের কথা মতো আমি সেদিন সকালবেলা রিমাদের বাসায় গিয়ে উপস্থিত হই এবং প্রায় 3 বছর পর আমাকে দেখে রিমার বাবা অবাক হয়ে যান আর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, আলহামদুলিল্লাহ হুজুর, আপনি বেঁচে আছেন। আমি শুধুমাত্র বলে ওনাকে ছাড়ি। উনি আমাকে বললেন উনি নাকি সেলিম হুজুরের মৃত্যুর খবর শুনেছেন আর ভীষণ কষ্ট পেয়েছেন। আমি কিছু না বলে ওনাকে নিজের মতো করে জিজ্ঞাসা করি রিমার অবস্থা সম্পর্কে। উনি বলেন, কিছু বলতে পারবো না হুজুর, নিজের চোখেই দেখবেন, চলুন। আমি আর রিমার বাবা ওনাদের বাসায় প্রবেশ করি। রিমার বাবা রিমার আম্মিকে ডেকে রিমাকে তৈরি করে দিতে বলে। রিমার আম্মিকে দেখলাম মেয়ের কাছে যেতে ভয় পাচ্ছেন মনে হলো। আল্লাহ, কি এক নফরমান শয়তানকে দুনিয়াতে পাঠালেন যার জন্য মা তার সন্তানকে অবধি ভয় পাচ্ছে। রহম করো আল্লাহ। 10 মিনিট পর রিমার মা রিমার রুম থেকে বেরিয়ে এলেন আর আমাদেরকে ভেতরে যেতে বললেন। রুমের ভেতরে প্রবেশ করতেই মাংস পচা উৎকট গন্ধে আমার ভেতর যেন গুলিয়ে উঠল। আমি রুম থেকে বেরিয়ে বেসিনের সামনে এলাম, বমি করে দিলাম। ফ্রেশ হয়ে মুখে রুমাল বেঁধে আমি আবার রিমার ঘরে প্রবেশ করি।
ঘরে ঢুকে আমি রিমার অবস্থা দেখে কষ্টে চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। কষ্টের সাথে এক অজানা ভয় যেন আমার বুকে বাসা বেঁধেছিল। মেয়েটার শরীর ফ্যাকাশে হয়ে গেছে, ডান কানে আর ডান ঠোঁটের পাশে পচন ধরেছে, পায়ে পোকা ধরেছে। একজন মহিলা অনবরত রিমার শরীর পানি দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। আমাকে দেখে রিমা চোখের ইশারায় কিছু একটা বলতে চাইল, কিন্তু পারল না। আমি রিমার পাশে এসে বসলাম। রিমাকে জিজ্ঞেস করলাম যে সর্পদেব কি তার শরীরে আছে কিনা। রিমা হ্যাঁ বোধক উত্তরে মাথা নাড়ল। আমি সাথে সাথে রিমার বাম হাতের কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরলাম। হঠাৎ রিমা ঝাড়া দিয়ে উঠে আমার হাত ছাড়িয়ে নিল। আমার দিকে তাকিয়ে 1 সেকেন্ডে বিছানা থেকে উঠে আমার চেহারার সামনে এসে হিস হিস বাতাস ছাড়তে লাগলো। আমাকে সে হিস হিস শব্দে বলল, তোকে আবার আসতে বারণ করেছিলাম না? সেটা তোর লড়াই না মুহাইমিন। তোকে বলেছিলাম না আমরা বলি কবুল করিনি? বলেছিলাম কিনা? তাহলে এখানে কেন এলি? কেন এলি এখানে? এরপর সে চিৎকার করতে লাগলো আর তার গলা থেকে রক্ত বেরিয়ে আসতে শুরু করলো। ইয়া আল্লাহ, এই দৃশ্য আমি কিভাবে চোখের সামনে দেখি? আমি চলে আসছিলাম, এমন সময় আমার পথ রোধ করে দাঁড়ালো রিমা। কিভাবে এত জলদি সে এখানে এলো জানি না। আমার গালে সজোরে থাপ্পড় দিয়ে কোনো একটা কথা বলে সে অজ্ঞান হয়ে যায়। আমার গালে রিমার থাপ্পড় এত জোরে লেগেছিল যে তখন আমার এই কথায় কর্ণপাত করার মতো কোনো উপায় ছিল না। কোনো রকমে ঢুলতে ঢুলতে নিজ পায়ে উঠে দাঁড়ালাম আমি। কেমন যেন লাগছিল। আস্তে আস্তে রিমার বাসা থেকে বেরিয়ে কোনো রকমে রিক্সা নিয়ে মাদ্রাসায় আসি। মাদ্রাসায় এসে নিজের রুমে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার ঘরে একজন রাকি এসে আমাকে বলেন, অতিথি জাহাঙ্গীর হুজুর আমাকে ডেকেছেন। তখনও আমি যেন আমার হুঁশ ফিরে পাইনি সম্পূর্ণরূপে। আমি হেলে দুলে হেঁটে হেঁটে জাহাঙ্গীর হুজুরের কাছে গেলাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কি দেখে এলাম। এরপর আমার আর কিছু মনে নেই। মনে হয় ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু না, ঘুমাইনি, অজ্ঞান হয়েছিলাম। জ্ঞান ফিরতেই আমার কি হয়েছিল জানতে চাইলাম জাহাঙ্গীর হুজুরের কাছে। উনি আমাকে বললেন, তুমি কি ঠিক আছো মুহাইমিন? এমন করলে কেন? তোমাকে জিজ্ঞেস করলাম কি দেখে এসেছো। তুমি আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে আমার গলা টিপে ধরলে আর বললে, এটা আমাদের লড়াই না, এটা ওদের লড়াই। এরপর তুমি বমি করে দিলে। তোমার বমির সাথে কাটা তারের একটি টুকরো বের হয়ে এসছে জানো। তোমার গলা থেকে রক্ত বেরিয়ে আসছিল। আমি জিজ্ঞাসা করলাম, তোমার শরীরে কে? সে আমাকে বলল, সে নাকি মহান সর্পদেবের দেহরক্ষী। এই বলে তুমি আমার 2 চোখে হাত দিয়ে আমার চোখ বের করে নিতে চাচ্ছিলে। বাকি ছাত্ররা ছিল এখানে, নইলে আমাকে তুমি মেরেই ফেলতে। আমি কিছুটা সময় নিয়ে বসি আর রিমার বাসায় কি কি হয়েছিল সেগুলো হুজুরকে বলি। হুজুর বললেন, আমরা আজ সন্ধ্যায় যাব। এই বলে উনি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলেন। আমি ওনাকে হঠাৎ ডাক দিয়ে বলি যে, রিমা আমাকে কিছু একটা বলেছিল। কি বলেছিল জিজ্ঞেস করলেন হুজুর। আমি হুজুরকে রিমার বলা আরবি কথাটা বললাম। হুজুর বললেন, বলি স্বীকার করেনি মানে? কিসের বলি? আর তুমি যা বললে সেটার অর্থ জানো? এটার অর্থ হলো সেই ব্যক্তির মৃত্যু মানে তাদের জীবন। তারা এই বলি স্বীকার করেনি মানে বলি নেয়নি। মুহাইমিন, আমি নিশ্চিত এটা কালো জাদু। আজ সন্ধ্যায় অনেক উত্তর পাবো আশা করি। প্রস্তুত হও। হুজুরকে তখন আমি আমার সেই স্বপ্নের কথাও বলি, যেখানে তারা গ্রহণ করেনি বলেছিল সেই ছোট্ট মেয়েটি আমাকে। আমার কথা শুনে জাহাঙ্গীর হুজুর চলে গেলেন। মাগরিবের আজান ভেসে আসলো কানে। মসজিদে মসজিদে নামাজ পড়ানোর আওয়াজ, আগরবাতি আর গোলাপ জলের গন্ধে যেন প্রাণ জুড়িয়ে আসছিল আমার। আমি মুহাইমিন জাহাঙ্গীর হুজুরকে সাথে নিয়ে জাহান্নামী সেই শয়তানকে শেষ করতে যাচ্ছি। আল্লাহ শক্তি দাও যেন এই যুদ্ধে বিজয়ী হতে পারি। আমিন। যুদ্ধটা কোনো দুনিয়ার প্রাণী বা মানুষের বিরুদ্ধে নয়। যুদ্ধটা একটা ঘৃণিত শয়তানের বিরুদ্ধে, যাকে চোখে দেখা যায় না। সে অন্ধকারে লুকিয়ে থাকে, অন্ধকারকে ঢাল করে কাপুরুষের মতো হামলা করে। কে তুই?
কে তুই শয়তান? এবার আমি তোকে শেষ করবো ইনশাল্লাহ। এবার আমি প্রস্তুত, আল্লাহ ভরসা। মাগরিবের নামাজ শেষ করে আমি, জাহাঙ্গীর হুজুর আর 3 জন রাকি নিয়ে চলে গেলাম রিমাদের বাসায়। রিমার বাবা আমাদের দেখে খুশি হলেন। এবার বুঝি মেয়ে সুস্থ হতে যাচ্ছে এই আশায়। রিমার আম্মি রিমাকে আগেই তৈরি করে রেখেছিলেন। আমি আর জাহাঙ্গীর হুজুর রিমার ঘরে প্রবেশ করি। বাকি 3 জন ড্রয়িং রুমে অপেক্ষায় ছিল আমাদের ডাকের। ঘরে ঢুকতেই দেখি রিমা ঘরের এক কোনায় সরীসৃপের মতো বুকে ভর করে এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। জাহাঙ্গীর হুজুরকে দেখে এসে বলল, জাহাঙ্গীর, সেলিমের পরিণতি জেনেও মরতে এসেছিস? জাহাঙ্গীর হুজুর ভারী গলায় বললেন, চুপ, কোনো কথা না। এই বলে হুজুর আমাকে ইশারা করলেন। আমি বাইরে থেকে বাকি 3 জনকে ইশারা করতেই ওনারা রিমার বাসা ত্যাগ করলেন। আমি আবার রিমার ঘরে প্রবেশ করলাম। 2-3 মিনিট পর রিমার বাসার পাশ থেকে আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। রিমা লাফ দিয়ে উঠে বলল, কি করছিস? পোহাইমিন, তোকে বারণ করেছিলাম আসতে, সাবধান করেছিলাম, কেন এলি আবার? জাহাঙ্গীর, চলে যা। আমি খেয়াল করলাম রিমা কোনোভাবেই আমাদের কাছে আসতে পারছে না। আমি দেখলাম হুজুরের হাতে একটা কৌটার তসবি। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হি, অবাক হচ্ছ? এটা রক্ষা কবচ, ও আমাদের কিছুই করতে পারবে না। আজান শেষ হলো। রিমা ক্লান্ত হয়ে ঘরের মেঝেতে বসে পড়ল। বিদ্যুৎ চমকানির আওয়াজ পেলাম। জানালা দিয়ে আলো ঝলকানি দিচ্ছিল। রিমার মুখ থেকে তার জিভ বেরিয়ে এলো। 2 ভাগে বিভক্ত সেই জিভ, কিন্তু সর্পদেবের পালানো বা ধোকা দেবার কোনো উপায় নেই। সে ধরা পড়ে গেছে। ঘর বন্ধ করে দিয়েছেন সেই 3 জন রাক্ষী। সর্পদেব এখান থেকে কোথাও পালাতে পারবে না, কারো শরীরেও প্রবেশ করতে পারবে না, কারণ রিমার বাসায় আমি, জাহাঙ্গীর হুজুর আর 3 জন রাক্ষী ছাড়া আর কেউ নেই। রিমার মা বাবাকে আমরা আগেই ঘর থেকে সরিয়ে দিয়েছি, আর আমাদের শরীর বন্ধ। কোথায় পালাবে এবার এই মহা শক্তিশালী সর্পদেব? আমি এবার বিজয়ের হাসি দিয়ে রিমার গালে হাত দিয়ে বলি, এবার কি করবি? তোর জারিজুরি শেষ। মিথ্যার আশ্রয় নিয়ে এতদিন পার পেয়েছিস। আমার বাবার মতো সম্মানী ওস্তাদ আর আমার স্ত্রী সন্তানকে মেরেছিস। 12 জন নিরপরাধ মানুষকে মেরেছিস। পাপের ঘরা পূর্ণ তোরে বাদ। আজ পালাবি কোথায়? আমার কথা শুনে রিমা জিভ বের করে হিস হিস শব্দ করলো আর বলল, রিমার বাবাকে গিয়ে যেন আমরা জিজ্ঞেস করি যে আসল ঘটনা কি। আমি আর হুজুর একজন আরেকজনের দিকে তাকালাম। রিমার বাবার সাথে এর সম্পর্ক কি? আশ্চর্য, শয়তান আবার মিথ্যা কথা বলছে না তো। এবার হুজুর শুরু করলেন রুকাইয়া করা। প্রথমবারের মতো সর্পদেবের ওপর রুকাইয়া করা হচ্ছিল। হুজুর আয়াত পড়তে শুরু করলেন। আমিও হুজুরের সাথে যোগ দিলাম। বাকি 3 জন রিমাকে ধরে রেখেছে, আর রিমার 2 কানে মুখ দিয়ে তারাও আয়াত পড়তে শুরু করেছে। বাহির থেকে অজস্র কুকুর রুমের ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। এই বোধহয় সর্পদেবের সেনাবাহিনী। হঠাৎ রুমের দরজা খুলে গেল। রিমার বাবা ঘরে প্রবেশ করলেন, আর রিমার সামনে গিয়ে বুকে হাত দিয়ে সর্পদেবকে কুর্নিশ করে জাহাঙ্গীর হুজুরের গলা টিপে ধরলেন। আমরা সবাই রিমাকে ছেড়ে রিমার বাবাকে থামাতে চলে আসি। একটা মানুষের শরীরে এত শক্তি থাকতে পারে ভাবিনি কোনোদিন আগে। হুজুর প্রায় মরে যাবে এমন অবস্থায় আমরা রিমার বাবাকে ছাড়াতে সক্ষম হই। এদিকে রিমা বিদঘুটে হাসি দিয়ে হিস হিস কণ্ঠে বলতে লাগলো, তোরা আমাকে ধোকা দিবি? ঘর বন্ধ করেছিস, কিন্তু ভুল করেছিস কি জানিস? এই বোকা মা বাবার শরীর বন্ধ করিসনি। কত সহজ একে ধোকা দেয়া দেখ। ওর বুক পকেটে হাত দিয়ে দেখ তো কিছু পাস কিনা। আমি রিমার বাবার বুক পকেটে হাত দিয়ে দেখি লোহার বড় একটা কিল। হায় আল্লাহ, ধোকা দিয়ে শয়তান ঘর বন্ধ নষ্ট করে ফেলেছে। আল্লাহ, এবার আমরা কি করব? সাথে সাথে জাহাঙ্গীর হুজুর নিজের তসবি রিমার গলায় পরিয়ে দিলেন। রিমা যেন পানি থেকে সদ্য বের হয়ে আনা মাছের মতো তরপাতে শুরু করলো। আমরা আমাদের সাথী 3 জন অনেক কষ্টে ঘর বন্ধ করলাম। হুজুরকে রিমা অনুনয় বিনয় করতে লাগলো সেই তসবি তার গলা থেকে সরানোর জন্য। হুজুর বললেন, এক শর্তে সরাবেন সেই তসবি, সব সত্যি বলতে হবে। যদি বলে তবেই হুজুর তসবি সরাবেন। এরপর সর্পদেব চলে গেল আসল কাহিনীতে। রিমার গলায়, আধো আধো বাতাসের গলায় সর্পদেব বলতে শুরু করলেন, আজ থেকে 3 দিন পর্যন্ত 3 রাত পর্যন্ত 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 3 দিন 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 পর্যন্ত 3 দিন
৪৫ বছর আগের কথা। রিমার বাবা সর্পদেবকে আমন্ত্রণ জানায়। রিমার দাদি রিমার বাবাকে জন্ম দেওয়ার কিছুদিনের মাঝে মারা যান। রিমার দাদা ছিলেন দুই ভাই। রিমার দাদা ছিলেন বড় ভাই। রিমার দাদি মারা যাবার পর রিমার দাদা ভাই শোকে আর নেশায় মুখ থুবড়ে পড়েছিলেন। এদিকে ছোট ভাইয়ের সংসার সচ্ছল, 4 ছেলে ছোট ভাইয়ের। রিমার দাদার দাম কমতে থাকে বাসায় তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য। এদিকে দুই ভাইয়ের বাবা ছোট ভাইকে বেশি প্রাধান্য দেয়া শুরু করে। এই দেখে রিমার দাদা ঘটনাগুলো মেনে নিতে পারেননি। উনি গ্রামের এক নিষিদ্ধ বাড়িতে যান, একজন মহিলা কবিরাজের বাড়ি, যাকে বহু আগেই গ্রামের মানুষ এক ঘরে করে তাড়িয়ে দিয়েছিল গ্রাম থেকে বেশ কিছুটা দূরে। সেখানে গিয়ে রিমার বাবা এই ঘটনার সমাধান জানতে চান জাদুকরিনীর কাছে। মহিলা বলে সে এমন এক শক্তিকে আহ্বান জানাবে যে ছোট ভাইয়ের সংসার থেকে শুরু করে পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেবে, কিন্তু এর জন্য ওই মহিলার কিছু চাই। কি চাই? মহিলা জানায় রিমার দাদার মৃত্যুর পর তার শরীর যেন মহিলাকে দান করে দেয়া হয়। লিখিত দানপত্র থাকবে, এটাই ছিল বিষয়। আর পরিবারের প্রথম ছেলে সন্তানকে বলি দিতে হবে সেই শক্তিশালী শয়তানকে আহ্বান জানাতে। কিন্তু ছেলেটার বয়স 10 বছর যেদিন হবে সেদিনই তাকে বলি দিতে হবে, এর আগেও না পরেও না। তার বয়স 10 হবার আগে তার পরিবারের বাকি সদস্যরা একে একে মৃত্যুবরণ করবে, একমাত্র সে বেঁচে থাকবে। এদিকে শয়তানরাও তার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সেই মহিলা পরিবারের বড় ছেলেদের জন্য 3টি তাবিজ দিয়েছিলেন যেন শয়তানরা পরিবারের বড় ছেলেদের কোনো ক্ষতি করতে না পারে। তাবিজগুলির একটি ছিল রিমার দাদার হাতে, একটি রিমার বাবার হাতে, আর একটি রিমার দাদার বড় ভাতিজার হাতে, যেন বলি দেওয়ার আগ পর্যন্ত শয়তান নিজে থেকে ওদের নিয়ে যেতে না পারে। কিন্তু যদি বলি দেয়া না হয় তবে রিমার দাদার পরবর্তী প্রজন্ম এক ভয়াবহ অভিশাপের মুখোমুখি হবে, যে অভিশাপ তিলে তিলে সবাইকে শেষ করে দিবে। রিমার দাদা শর্ত মেনে নেয়, বাড়ি ফিরে লিখিত একটি দানপত্র বানিয়ে ফেলেন যেন মৃত্যুর পর তার শরীরের দায় দায়িত্ব সেই জাদুকরিনী মহিলা পায়। এরপর মহিলার কথা মতো সে তার ভাইয়ের প্রথম সন্তানের বয়স 10 হবার জন্য অপেক্ষা করতে থাকে, আর সেই ছেলেকে সে ছায়ার মতো পাহারায় রাখে আর তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করতে থাকে। এর মাঝে একদিন খবর আসে রিমার দাদার ছোট ভাই মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে জালে জড়িয়ে মারা যান। সবাই তখন এই মৃত্যুর কথা শুনে অবাক হয়ে যায়। গ্রামের সাঁতারু একটা ছেলে পুকুরে ডুবে কিভাবে মারা যায়? ছোট ভাই মারা যাবার কয়েক সপ্তাহ পরে একদিন রিমার দাদা বাড়ি ফিরে দেখে তার ভাইয়ের বড় আর মেজ ছেলে বিছানায় ঘুমোচ্ছে, আর একটা সাপ বড় ছেলের পা পেঁচিয়ে কামড় দিতে যাচ্ছে। সে দৌড়ে সাপটাকে পেছন থেকে পাটশোলা দিয়ে আঘাত করে। সাপটা মেজ ছেলের পা থেকে পড়ে যায় আর মেজ ছেলেকে কামড় দিয়ে পালিয়ে যায়। মেজ ছেলের মৃত্যু হলো। একে একে এরপর রিমার দাদার ছোট ভাইয়ের স্ত্রী কলপাড়ে পা পিছলে মাথা ফেটে মারা যায়। একেবারে ছোট দুধের শিশু ছেলেটিও রাতে ঘুমের মাঝে অজানা কারণে মারা যায়। একদিন রিমার দাদার ছোট ভাইয়ের জীবিত 2 ছেলের মাঝে ছোট ছেলেটি ট্রাক্টরের ইঞ্জিনের সাথে জড়িয়ে ছিন্ন ভিন্ন হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। আস্তে আস্তে সংসার রিমার দাদার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। গ্রামের অগাধ সম্পত্তির একচ্ছত্র মালিক এবার রিমার দাদা হবেন, আর এরপর হবে ওনার ছেলেরা। আস্তে আস্তে রিমার দাদার বড় ভাতিজা 10 বছর বয়সে পা রাখল। ছেলেটার বয়স 10 হবার প্রায় 2 বছর আগে থেকে রিমার দাদাকে সে শয়তান অনেক বিরক্ত করতে শুরু করে। তার ছোট ভাইয়ের পরিবারকে শেষ করে দিয়েছিল সে। রিমার দাদা কোনো কারণ বুঝতে পারলেন না। ছেলেটার বয়স যেদিন 10 বছর সেদিন উনি সন্ধ্যায় ছেলেটাকে নিয়ে বাজারে যান সবার চোখ এড়িয়ে। জঙ্গলে পূর্ব পরিকল্পনা মতো এক জায়গায় নিয়ে যায়, তারপরে তার হাত পা বেঁধে তার মাথা একটি পাথরের উপর রেখে কুড়ালের এক কোপে তাকে বলি দেন রিমার বাবা। এবার সে মহাখুশি, তার স্বপ্ন পূরণ হয়েছে। সে তার হাতের তাবিজ খুলে সেই তাবিজ ভাতিজার গায়ে ফেলে দেয় আর তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় আর বাড়ি ফিরে আসে।
সেদিন ভোরেই সে আবার জঙ্গলে ফেরত যায়, পুড়ে যাওয়া লাশের হাড় গোড় জোগাড় করে এক কবরস্থানে পুঁতে দেয়, যেন কেউ বুঝতে না পারে, কারণ কবরস্থানের হাড় গোড় পাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা না। এরপর সে বাড়ি ফিরে আসে। এদিকে ছেলে আর নাতিদের মৃত্যুর পরে আর এক নাতিকে খুঁজে না পেয়ে রিমার দাদার আব্বা শোকে মৃত্যুবরণ করেন। এর কিছুদিন পর রিমার দাদাও নাকি খুব অস্বাভাবিকভাবে চোখ থেকে রক্ত বের হয়ে মারা যায়। তার মৃত্যুর পর সেই জাদুকরণী মহিলা তার লাশ নিতে আসে, কিন্তু গ্রামবাসী তার লাশ ওই মহিলাকে না দিয়ে জোর করে গ্রামের কবরস্থানে কবর দিয়ে দেয়। কিছুদিন পর শোনা যায় সেই মহিলাও নাকি মারা গেছে। আমরা মেরেছি, আমি মেরেছি সবাইকে। আমি বলি গ্রহণ করিনি, এই বলি আমরা নেইনি। আমাদের সঠিক বলি চাই। সর্পদেবের মুখে সব কাহিনী শুনে জাহাঙ্গীর হুজুর জিজ্ঞেস করেন, কিসের সঠিক বলি? রিমার দাদা তো তার বড় ভাতিজাকে বলেই দিয়েছে, তাহলে তোরা সেটা গ্রহণ করিসনি কেন? সর্পদেব এবার মুচকি হেসে বাতাসে আওয়াজ তুলে বলে, পরিবারের বড় ছেলের বলি দরকার ছিল আমাদের। পরিবারের বড় ছেলে তো রিমার দাদার ভাতিজা নয়, পরিবারের বড় ছেলে তো খোদ রিমার বাবা। এবার আমরা আস্তাগফিরুল্লাহ বলে মাটিতে বসে পড়ি। এ কি হচ্ছে? কিভাবে সম্ভব? আমি সর্পদেবকে জিজ্ঞেস করি, সে তাহলে কেন রিমার বাবাকে মেরে বলি নেয়নি? সর্পদেব উত্তর দেয়, সেই জাদুকরিণী মহিলার দেয়া 3টি তাবিজ যাদের কাছে থাকবে তাদের ক্ষতি শয়তানেরা করতে পারবে না বলে শপথ নিয়েছে তারা। যদি করে তবে এই বলির পর যে ক্ষমতা তাদের পাবার কথা ছিল সেটা তারা পাবে না। রিমার বাবার হাতে এখনো সেই তাবিজ আছে, তাই তাকে তারা মারতেও পারেনি, আবার বিরক্তও করতে পারেনি। আমরা তখন সর্পদেবকে জিজ্ঞেস করি, এই কালো জাদু কাটানোর উপায় কি আছে? সে বলে, ওই জাদুকরিণী মহিলা ছাড়া এই জাদু কেউ কাটাতে পারবে না, কারণ এই জাদু সে নিজের রক্ত দিয়ে করেছিল। যেহেতু তারা বলি পায়নি, বড় ছেলের বয়স 10 বছর পার হবার পর সেই রাগে সর্পদেব সেই মহিলা জাদুকরিণীকে বিষ দিয়ে মেরে ফেলেছে। হায় আল্লাহ, পরিবারের এক ভাইয়ের পূর্ব প্রজন্ম শয়তানের থাবায় শেষ। পরবর্তী প্রজন্ম আসতেই পারেনি। একটা ব্লাড লাইনের সমাপ্তি ঘটে শুধুমাত্র জায়গা জমির কারণে। আল্লাহ কোন দুনিয়ায় আমাদের পাঠালেন? ওদিকে আরেক প্রজন্ম মরতে বসেছে। যে জমির জন্য এত কিছু, সেই জমি এখন কে ভোগ করবে? এরপর হুজুর সর্পদেবকে জিজ্ঞেস করলেন, রিমাকে ধরার কারণ? সে জানালো, রিমার বাবার আশেপাশে তারা সবসময় বিরাজমান ছিল, অপেক্ষায় ছিল কখন তার সন্তান হবে। রিমা জন্ম নেবার পর তারা সঠিক সময়ের অপেক্ষা করছিল। রিমার বয়স তখন 5 থেকে 7 বছর। রিমাকে তার বাবা একটি পুতুল কিনে দিয়েছিল, যা একটি সাপ আকৃতির পুতুল। সর্পদেবের সাথীরা মেয়েটাকে নানা সময় পজেস করে সর্পদেবের পূজা করতে বাধ্য করে। পূজা দিতে দিতে সর্পদেব তার শরীরের গন্ধ আর রক্তের সাথে মিশে যায়। রিমাকে কষ্ট দিয়ে তারা শুধুমাত্র রিমার বাবার হাত থেকে তাবিজ খোলার চেষ্টা করছিল। রিমা নাকি বহুবার তার বাবাকে বলেছে তার হাতে এটা কিসের তাবিজ। এই যুগে এসেও এসবে বিশ্বাস না করে রিমা তার বাবাকে সেই তাবিজ খুলতে বহুবার অনুরোধ করেছে, কিন্তু রিমার দাদা রিমার বাবাকে বলেছিল মৃত্যুর আগ পর্যন্ত সেই তাবিজ না খুলতে। রিমার বাবা তার বাবার কথা মেনে তাবিজ এখনো অবধি ধারণ করে আছে। আমরা সবকিছু জেনে রুম থেকে বের হই। সর্পদেব অনুরোধ করে তার গলা থেকে তসবিহ সরানোর জন্য। হুজুর পাত্তা না দিয়ে রিমার অচেতন বাবা আর আমাদের নিয়ে বের হয়ে আসেন। রিমার মাকে বাসায় আনা হয়, রিমার বাবার জ্ঞান ফেরানো হয়। ওনাদের আমরা সব ঘটনা খুলে বলি। রিমার মা অঝরে কাঁদতে লাগলেন। রিমার বাবার গলা টিপে উনি বললেন, আপনার বাবা আর আপনার জন্য আমার মেয়ের আজকে এই অবস্থা। ওকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান। রিমার বাবা আমাদের বললেন উনি এসবের কিছুই জানতেন না। তার বাবা এত জঘন্য কাজ করেছে এটা উনি মানতেই পারছেন না। এই বাবার জন্য উনি বছরে বছরে কুরবানিও দিয়ে আসছিলেন।
হায় আল্লাহ, ওনাদের ফ্যামিলি ড্রামাতে আমার কোনো আগ্রহ ছিল না। আমাদের আগ্রহ ছিল রিমাকে বাঁচানোর ব্যাপারে। রিমার ঘরে প্রবেশ করে আমরা সর্পদেবকে জিজ্ঞাসা করি সে রিমাকে ছাড়বে কিনা। সে জানায় সে কোনোভাবেই ছাড়বে না, কারণ সে রিমার শরীরের ঘ্রাণ রক্তে মিশে গেছে। একমাত্র বলি পেলেই সে চলে যাবে, ছাড়া না। সেদিন রাত 1টা বেজে গিয়েছিল রিমার বাসায় আমাদের। আমরা পরদিন রিমাকে বাঁচানোর পরিকল্পনা করব ভেবে সেদিনের মতো চলে আসি মাদ্রাসায়। জীবনে এমন সমস্যার সম্মুখীন কখনো হয়নি। আল্লাহ রক্ষা করো এই পরিবারকে। পরদিন সকালে আমরা রিমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার রিমাদের এলাকার মসজিদ থেকে একটি ঘোষণা ভেসে আসছে, একটি শোক সংবাদ। মাইকে ঘোষণা হচ্ছিল যে রিমার বাবা ভোরবেলা ফজরের নামাজে যাবার সময়ে সাপের কামড়ে মৃত্যুবরণ করেছে। আমরা রিমার বাসায় গেলাম ঘোষণা শুনে। আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা এসেছেন। সন্ধ্যায় কবর দেয়া শেষ করে আমরা আবার রিমার বাসায় যাই রিমাকে দেখতে। সর্পদেব আর তার ভেতরে নেই, কিন্তু এই মেয়ে বাঁচানো যাবে না। শরীরে পচন ধরেছে, একে বাঁচাবে কে? রিমার মাকে আমরা জিজ্ঞেস করলাম, রিমার বাবা কি সেই তাবিজ খুলে ফেলেছিল? উনি জানলেন সকালে উঠে উনি বেড সাইড টেবিলের ওপর রিমার বাবার একটা চিঠি পান। চিঠিতে লেখা ছিল সর্পদেবের সাথে উনি একটি চুক্তি করেছেন, উনি তাবিজ খুলে ফেলবেন, বিনিময়ে আমাদের মেয়েকে যেন মুক্তি দেয়া হয়। সর্পদেব রাজি হয়েছিল। এমনই লেখা চিঠির ভাঁজে তাবিজটাও ছিল। হে আল্লাহ, মেয়ের জন্য বাবার কুরবানি। যাই হোক, আমাদের আর কিছু করার ছিল না। আমরা রিমার মাকে সমবেদনা জানিয়ে মাদ্রাসায় চলে আসলাম। পরদিন জাহাঙ্গীর হুজুর সেলিম হুজুরের কবর জিয়ারত করতে যান এবং সেখান থেকে ময়মনসিংহে চলে আসবেন বলে জানান। আমিও আমার মতো মাদ্রাসার কাজ অব্যাহত রাখি। 15-20 দিন পর জানতে পারি রিমা নাকি মারা গেছে কিছুদিন আগে। আর যাইনি রিমাদের বাসায়। কেনই বা যাব? কি বা সান্ত্বনা দিতে পারি আমি রিমার মাকে, যে মহিলা হারিয়েছেন তার স্বামীকে, তার সন্তানকে? আল্লাহ রহম করুন। ভাই, ঘটনা তো শেষ, সব এখানেই শেষ। কিন্তু গত 1 মাস যাবৎ আমি রাতে ঘুমাতে গেলেই সেই সর্পদেবের হিস হিস আওয়াজ কানে আসে। আমি শুনতে পাই সেই বাচ্চা মেয়েটাকে দেখি স্বপ্নে। ও বলে এবার নাকি আমার পালা। এই বিষয় জানাতেই আজ আমি জাহাঙ্গীর হুজুরের কাছে এসেছি। আসার আগে ওনাকে ফোন করেছি, ফোনটা বন্ধ, তাই আজ সরাসরি এসেছি। কিন্তু এসে শুনেছি 2 মাস আগে উনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, আমিন। এই অভিশাপ মনে হয় আজীবন আমাকে বয়ে বেড়াতে হবে। সে বলেছিল সে আমাকে জীবিত রেখেছে যেন আমি সবাইকে জানাই তার কথা। এও বলেছিল যে আমাকে সে কোনোদিন ছাড়বে না। এরপর আবারও যদি কোনোদিন সর্পদেবের দেখা পাই, সেদিন না হয় আপনাকে খুঁজে বের করব এবং জানাবো। আল্লাহ হাফেজ। এই বলে মুহাইমিন ভাই ওনার ঘটনা শেষ করে উঠে পড়েন। ওনার জীবনের ঘটনা আমাকে অনেক ভাবিয়েছে।